ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি এবং ঈমানি একটি মজলিসে বসার তৌফিক নসিব করেছেন আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা জাকারিয়া আব্দুল্লাহ সাহেব মেহমানের যে আলোচনা শোনালেন, আমাদেরকে আলোচনার সংক্ষেপ শোনালেন, ওটাকে অবলম্বন করে আমি দু একটি কথা আলোচ করছি। ইসলাম নাজাতের একমাত্র রাস্তা, দুনিয়া আখিরাতের সফলতা এবং মুক্তি, জাহান্নাম থেকে দুজক থেকে মুক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, জান্নাত লাভ, এসব কিছুর একমাত্র রাস্তা হলো ইসলাম। অল্প কিছু মানুষ ছাড়া সবাই তো এটা বলে যে ধর্মের দরকার, কিন্তু সেই ধর্মটা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই ধর্মটা হলো কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করে আল্লাহকে পেতে চাবে, জান্নাতকে পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, এটা আল্লাহ কখনো গ্রহণ করবেন না। আল্লাহর কাছে এটার কোনো মূল্য নেই। ইসলাম এটা তো পরিষ্কার, নাজাতের একমাত্র রাস্তা কি? ইসলাম কাকে বলে? ইসলামের বিষয়ে এটা জানা থাকা জরুরি যে ইসলাম এমন জিনিস না যে প্রত্যেকে যার যার মতো করে নিজের মতো করে করে ব্যাখ্যা দিতে থাকবে আর সেটাই ইসলাম হয়ে যাবে, এমন না। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের তালিম আমাদেরকে দিয়ে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিস এর মাধ্যমে কোরআন কারিমে আল্লাহ যা অবতীর্ণ করেছেন সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, অর্থ মর্ম এবং তার প্রতিটি বিধানে প্রায়োগিক রূপরেখা সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তো কোরআন কারীম
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন শিখিয়েছেন, আল্লাহ তাকে যে শরীয়ত দান করেছেন, সেই শরীয়ত যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এবং দিয়ে গিয়েছেন, আমানত রেখে গেছেন সাহাবায়ে কেরামের কাছে, ওইভাবে গ্রহণ করুন। এটা হবে ইসলাম। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরাতুন নিসা এর 115 নম্বর আয়াত, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। কালিমা পড়লেই হলো না, কালিমা পড়ার পর এই দুটা মাপকাঠি, এই আয়াতের মধ্যে দুটা মাপকাঠি আল্লাহ বলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তার অনুসরণ, তার শিক্ষা মেনে চলা, হাদিসকে মেনে চলা, হাদিসকে শরীয়তের দলিল হিসাবে গ্রহণ করা, হাদিসকে শরীয়তের দলিল হিসাবে গ্রহণ করা, সুন্নাহর অনুসরণ, হাদিসকে দলিল হিসাবে, শরীয়তের দলিল হিসাবে গ্রহণ করা, এটা একটা মাপকাঠি। দ্বিতীয় মাপকাঠি হলো সাবিলুল মুমিনিন, সকল মুমিন মুসলিম যেটাকে দ্বীন বলে, শরীয়ত বলে, ঈমান বলে, সেটাকে গ্রহণ করা। শরীয়তের কোনো বিধানের নিজের পক্ষ থেকে ভিন্ন ধরনের ব্যাখ্যা দাঁড় না করানো। সালাত, যাকাত, হজ, আকীদার বিষয়গুলো তো বটেই, আকীদায় খতম নবুয়ত সব কিছু, সাহাবায়ে কেরাম, তাবিঈন এই বিষয়গুলোর কি ব্যাখ্যা দিয়েছিলেন, যুগে যুগে মুমিনরা কি ব্যাখ্যা দিয়েছে, এই বিষয় অনুসৃত পদ্ধতি কি নবী যুগ থেকে, সাহাবী যুগ থেকে, এটার নাম হলো কোরআনের ভাষায় এটার নাম হলো সাবিলুল মুমিনিন। সাবিলুল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওখানে সিরাতে মুস্তাকিম যেটাকে বলা হয়েছে সূরাতুন নিসার মধ্যে 115 নম্বর আয়াতে ওটাকে সাবিলুল মুমিনিন বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ও সুন্নাহ অস্বীকার করে কোরআন মানার দাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আর শরীয়তের সমস্ত আকীদা, পরিভাষা, বিধিবিধানের যে ব্যাখ্যা সাহাবী যুগ থেকে চলে আসছে, স্বীকৃত, অনুসৃত, স্বতঃসিদ্ধ, ওই ব্যাখ্যা বাদ দিয়ে নিজের থেকে কোনো ব্যাখ্যা দাঁড় করে এই দাবি করা যে আমি ইসলাম মানি, কোরআন মানি, হাদিস মানি, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। দুটা মাত্রা, মানে মুশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত তার কাছে স্পষ্ট হয়ে গেছে। ও তো কালিমা পড়ছে, ইসলামের দাবি করছে, সে মুসলিম, হেদায়েত তো তার কাছে স্পষ্ট, কিন্তু রাসূলের হাদিস মানে না, হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করে না। মুমিনদের স্বতঃসিদ্ধ এবং স্বীকৃত বিষয়গুলোকে অবজ্ঞা করে চলে, নিজের থেকে ব্যাখ্যা দাঁড় করা বিভিন্ন জিনিসে। এই দুই ব্যাগের কোনো এক ব্যাগের যার মধ্যে আছে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। তাহলে ইসলাম, কিন্তু ইসলাম এটা নিজের বানানো ইসলাম, নিজের ব্যাখ্যা দেওয়া ইসলাম না। নবীজি যেটা শিখিয়ে গেছেন এবং নবীর থেকে সাহাবায়ে কেরাম গ্রহণ করার পর যুগ যুগ ধরে যেটা স্বতঃসিদ্ধভাবে চলে আসছে, ওইভাবে গ্রহণ করা, এটাকে বলে ইসলাম। শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি আল মুসাওয়ার মধ্যে লিখেছেন, অস্বীকারী, অবিশ্বাসী কাফেররা, বিভিন্ন প্রকার কাফের, কিন্তু মানুষ সবাই বুঝে, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, কত মুশরিক, কত কাফের, সবাই বুঝে, তারাও দাবি করে না মুসলিম হওয়ার,
মানুষের বুঝে তারা অমুসলিম। কিন্তু ভেজাল লাগে হলো যারা অমুসলিম হয়েও ইসলামের দাবি করে, অমুসলিম হয়ে ইসলামের কী করে দাবি করে, ওরা ভেজাল লাগে, মানুষকে পেরেশান করে। তারা কারা? ওখানে মূলনীতিটা শাহুল্লাহ রহমতুল্লাহ বলে দিয়েছে যে শরীয়তকে সাহাবা তাবিঈন তবে তাবিঈন ইজমা উম্মতের ইজমা যেসব বিষয়ের উপরে, ওসব বিষয় বাদ দিয়ে নিজের মতো করে যারা ব্যাখ্যা করে তারা হলো জিন্দিক শ্রেণীর কাফের। তাদের নাম হলো পরিভাষায় তাদের নাম হলো কি জিন্দিক। এর কাফের এক প্রকার, আরো সাধারণ কাফের থেকে আরো ভয়ঙ্কর কাফের। এই একটা বিষয় জানতে হবে। এটা যদি জানি আমরা ভালোভাবে বুঝি তো কোনো ধরনের সন্দেহ থাকবে না আহলে কোরআনরা বেঈমান হওয়ার ব্যাপারে। হাদিস অস্বীকারী নিজেদেরকে আহলে কোরআন বলে, তাদের অমুসলিম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না। হিজবুত তাওহীদ অমুসলিম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না। কোয়ান্টাম মেথডের যে বিভিন্ন থিওরি, চিকিৎসার নাম দিয়ে কত কুফরি গিলা, ওদের অমুসলিম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ কি থাকবে না। রোজের কাদিয়ানিদের কথা বলছে না কেন? কাদিয়ানিরা এদের থেকে আরো অনেক ভয়ঙ্কর কাফের। ওরা প্রথম কথাই আলাদা হয়ে গেছে। আখিরি নবী খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যেই নবুয়তের দাবি করবে সে নবুয়তের মিথ্যা দাবিদার, দাজ্জাল, বেদীন, বেঈমান, সম্পূর্ণ কাফের। তো ওই এমন এক ব্যক্তি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে গ্রহণ করো, নবী বলে গ্রহণ করো, মাসিহে মাউউদ বলে গ্রহণ করো, মুজাদ্দিদ বলে গ্রহণ করো, যে নামেই এমন এক বেদীনকে বেঈমানকে গ্রহণ করবে, সেই তো আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে আলাদা হয়ে গেল। তো শুরুতেই ইসলাম উম্মতে মুসলিমা থেকে আলাদা, উম্মতে মুসলিমা থেকে কি আলাদা। কিন্তু এরপরও আপনার প্রতারণার জন্য কালিমা লিখে রাখে, তাদের উপাসনালয়, উপাসনালয়কে মসজিদ বলে, এটা ডাহা মিথ্যা কথা। ওখানে কালিমা লিখে রাখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার। কিন্তু তুমি তো আর সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে এটা লিখছ না। তুমি তো তোমার এখানে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ, কাদিয়ানিরা যখন এটা লেখে না, তাদের এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী, বলেন নাম। তাহলে তারা যে লিখে রাখে, দেখি ইমানের কালিমা না কুফরের কালিমা? এই কুফরের কালিমা লিখে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ইসলাম ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, কাকে বলে ইসলাম? এইভাবে বুঝতে হবে বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাফ করে দিয়েছে যে এসব কিছু মানে, কিন্তু এরপরও অনেক ধরনের গোমরাহি থেকে যায় অনেকের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই গোমরাহিগুলো থেকেও কি বেঁচে থাকতে হবে। সেটা ওই গোমরাহিগুলো থেকে বাঁচার উপায় হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের তরিকাকে মজবুত করে আঁকড়ে রাখা। আমি 5 মিনিট বলবো, আর 5 মিনিট হুজুররা এসেছেন তো, হুজুররা এসেছেন। আচ্ছা, হযরত এসেছেন। আহলে সুন্নাহ ওয়াল জামাত, সুন্নাহ এবং আল জামাকে অনুসরণ করতে হবে। সুন্নাহ এবং আল জামাত এই দুটা মানদণ্ড যখন আমরা মেনে চলব, তখন এটা নিশ্চিত হবে যে ইসলামের যে ব্যাখ্যা কোরআন হাদিস দিয়েছে সেই ব্যাখ্যার উপর আমি আছি। যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই মাসলা আর সুন্নাহ আল জামাতের ব্যাপারে ঢিলা হয়ে যায়, তখন এই সন্দেহ বাড়তে থাকবে যে আসলে কোরআন হাদিস যে ইসলাম শিখিয়েছে ওই হাদিস ওই ইসলামের উপর আমি আসি না, আস্তে আস্তে দূরে চলছি। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলাকটা ভালোভাবে বোঝা দরকার। এখানেও দুটা মানদণ্ড, আর সুন্নাহ
আল জামা, আর সুন্নাহ আল জামা। আর সুন্নাহ কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তামাসসাকু আলাইহা বিন নাওয়াজিজ ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালাল। সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং খুলাফায়ে রাশিদিনের তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা। এই হাদিসে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন এতটুকু বলা হয়েছে। তিরমিজি শরীফের মধ্যে আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মানে খুলাফায়ে রাশিদিন বলতে পুরো জামাতে সাহাবায়ে কেরামের সকল সাহাবা। তো সাহাবায়ে কেরাম যে পথে আছে, আল্লাহর নবী বলেছেন আমি এবং আমার সাহাবীরা যে পথে, ওই পথটা হলো নাজাতের পথ, ওই পথ। তো সেটাকেই এই হাদিসে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসে বলা হয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তামাসসাকু বিহা, এই সুন্নাহকে তোমরা মজবুত করে ধরো, ওয়া আযু আলাইহা বিন নাওয়াজিজ, খুব ইস্তেকামতের সাথে থাকো, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরো, কেউ তোমাদেরকে এই পথ এবং এই মত থেকে যাতে দূরে না সরাতে পারে। ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, দ্বীনের নামে যত আবিষ্কার হয়, দ্বীনের নামে, দ্বীন নয়, দ্বীনের কোনো দলিল, শরীয়তের কোনো দলিল যারা প্রমাণিত নয়, এমন অনেক কিছুকে তোমাদের সামনে মানুষ শরীয়ত বলে দ্বীন বলে পেশ করতে থাকবে, এগুলোর পিছনে পড়বে না। সুন্নাহ ধরো, বেদাত ধরো, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালাল। যারা আহলে সুন্নাহর প্রথম মানদণ্ড হলো সুন্নাহকে মজবুত করে ধরো, বেদাত থেকে দূরে থাকো। আল জামা, ইজমা, কোরআনে সাবিলুল মুমিনিনের আরেক তাবির, পুরো উম্মতের ইজমা। সাহাবায়ে কেরামের ইজমা হলে তো বাস, এরপরে পুরো উম্মতের ইজমা হবেই। সাহাবায়ে কেরামের ইজমা, তাবিঈনের ইজমা, তবে প্রত্যেক যুগে তায়েফায়ে মানসুরা, ইলম ওয়াহির ধারক বাহক যারা, তারা এটার উপর একমত, ওটা থেকে দূরে সরবে না, ওটা থেকে বিচ্ছিন্ন হবে না, আলাদা হবে না। আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, এই দুটা মন্ত্র, আর সুন্নাহ এবং আল জামাআহ, এটাকে সহজে বোঝার জন্য, সহজে বোঝার জন্য, মানে প্রায়োগিকভাবে বিষয়টা যদি বুঝতে চায় তাহলে সহজ কিছু আলামত আছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। ইমামগণ আলামতগুলো বলেছেন, আলামতগুলো বলেছেন। 1 নম্বর, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কখনো কোনো নবী রাসূলের সমালোচনা করে না, কোনো নবী রাসূলের সমালোচনা করে না আহলে সুন্নাহ। তাদেরকে তো নবী রাসূলকে আল্লাহ ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন তাদের আনুগত্য করার জন্য, তাদের কাছ থেকে মানুষ হেদায়েত নিবে না তাদের ভুল ধরবে? হেদায়েত নিবে, ভুল ধরবে না। উম্মতের কাজ না নবী ভুল ধরে, উম্মতের কাজ নবীর অনুসরণ করা, তার সিরাতকে ওসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করা। আলোচনা জগৎ কখনো কোনো নবী, একটা হলো কোনো নবীর অবমাননা, নবী রাসূলের কি ওটা তো স্পষ্ট খবর, এটা সবাই বুঝে। আর একটা আছে ওরকম স্পষ্ট ভাষা অবমাননা করছে না, কিন্তু সমালোচনা করছে। এই সমালোচনাটা কারো কারো নিয়তের দিক থেকে হতে পারে অবমাননা, সেটা গায়েবের মালিক আল্লাহ। আর কারো সমালোচনা এত কঠিন রূপ ধারণ করে, ওটা সমালোচনা যার থাকে না, অবমাননাতে চলে যায়, তাও বিষয় স্পষ্ট হয়। কিন্তু আমরা সমালোচনার মধ্যে যদি স্পষ্টভাবে অবমাননার কথা সে বলছো না, একবারে স্পষ্ট অবমাননা ওখানে না হয়ে একটু কোনো ব্যাখ্যা হতে পারে, ওটাকে বলে সমালোচনা।
ওটার কথা বলছি। ওটা হলো কঠিন গোমরাহি। আর যদি অবমাননার নিয়ত থাকে বা অবমাননার দিকটাই প্রাধান্য পাচ্ছে তার বর্ণনার মধ্যে বলার মধ্যে, তাহলে তো সেটা হবে। সমালোচনা অনেক কঠিন গোমরাহি, পথভ্রষ্টতা। আলোচনা কখনো কোনো নবী রাসূলের সমালোচনা করে। দ্বিতীয় আলাদা কোন সাহাবী সমালোচনা করে না, আলোচনা করে কোন সাহাবী না আলী রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করবে, না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা। কারণ না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করবে, না ওসমান রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা। কারো কোনো সাহাবী কি করবে না, সমালোচনা করবে। আহলে বাইতের কোনো ইমামের, হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আহলে বাইতের কোনো ইমামের কোনো সমালোচনা করবে। তাকে দেখবেন কোনো সাহাবীর সমালোচনা করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলার সমালোচনাকারী সাধারণত পাওয়া যায় না, সাধারণত পাওয়া যায় না। এটা শিয়াদের মধ্যে, কাদের মধ্যে? শিয়াদের। অন্যদের মধ্যে এই বিষয়ের সমালোচনা খুব একটা দেখা যায়। কিন্তু অন্যদের মধ্যে, শিয়া ছাড়া অন্যদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সমালোচনা দেখা যায়। বলেন না, যারাই করো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করো, সেটাও অপরাধ। আর খোলাফায়ে আরবা'a তার মধ্যে কারো সমালোচনা করবে, সেটা তো অপরাধ হওয়া সবাই বোঝে, আরও স্পষ্ট। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কম বুঝতে যায় না, সেটাও মনে রাখবেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা এটাও গুমরাহি, কঠিন কি গুমরাহি। কোনো সাহাবায়ে কেরামের সমালোচনার অধ্যায়টাই শরীয়তে নবী করিম সাহেব বন্ধ করে দিয়ে গেছে, নবী করিম সাহেব বন্ধ করে দিয়ে গেছে। এখন সাহাবায়ে কেরামের স্পষ্ট খালি সমালোচনা না, অবমাননাকারী এক মৌলভী সাহেব কিছুদিন আগে ইন্তেকাল করেছে। তো তার মধ্যে এই গুণ ছিল, সেই গুণ ছিল, ওই গুণ ছিল, কতজনে কত কথা বলে। আর এইসব বলে কোনো কাজে আসবে না। সাহাবায়ে কেরামের সমালোচনা, বিশেষ করে লোকের সমালোচনাটা অবমাননার স্তরের সমালোচনা ছিল। এই অপরাধ যার মধ্যে আছে তার প্রশংসা করতে যাবেন না। তার মধ্যে খুবই আছে, সে আছে খুবই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আপনাকে এই লোকদের প্রশংসা করে মানুষের সামনে তাকে মুক্তাদা হিসেবে, অনুসরণীয় হিসেবে পেশ করার অধিকার আপনার নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহ প্রতি খুতবায় তো শুনেন, প্রতি জুমাতে তো খুতবা শুনেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম কারাদান মিন বা'দ ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। কিন্তু বলে দিয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আলোচনাতে এখানে যেখানে আপনি দেখবেন সাহাবীর সমালোচনা, আপনি দূরে থাকবেন। এখন সাহাবায়ে কেরামের সমালোচনা, নবী রাসূলের সমালোচনা, এটা গুমরাহির আলামত। আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে, রাস্তা থেকে দূরে সরার আলামত। সেজন্য কারো কারো আফসোস হয়ে তওবা করে না, নিজেদের সংশোধন করে না, অস্বীকার করে। বলে যে না না, কই আমাদের মধ্যে এগুলো নাই, শুনছেন নাকি কোনো বয়ান আমরা বলেছি এগুলো? এই সমস্ত কথা আমরা বলি না, অস্বীকার করে, সংশোধন করে না। সংশোধন করতে হবে, আগে কি করতে হবে? সংশোধন করতে হবে। অস্বীকার করলে কাজ হবে না। যেটা আপনার মাটির মধ্যে আছে, আপনার খামের মধ্যে আছে, আপনার অস্বীকার করলে কী হবে? গোড়া থেকে সংশোধন করতে হবে। এই বিষয়টা হালকা করে দেখার মতো না। নিশ্চয় আমাদের খতিব সাহেব এর উপর আলোচনা করেন, কিন্তু আমি ইচ্ছা করে আবার টাকরার করলাম, পুনরাবৃত্তি হিসাবে কথাগুলো আবার বলবেন। এগুলোকে হালকা করে দেখার মতো না।
এটা কওমি মাদ্রাসার বিষয় না শুধু, আপনি আলোচনা আমাদের লোক হতে চাইলেই আপনাকে এই মানদণ্ড মেনে চলতে হবে। এই আলামতগুলো আলোচনাদের আলামতগুলো আপনার মধ্যে থাকতে হবে। আলোচনা আমাদের আরেকটা আলামত, আলোচনা জামাত কোনো ইমামের সমালোচনা করে। ইমামের কী করে না? মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, হাদিস শাস্ত্রের এনারাও মাযহাবের ইমাম, যারা ওনারাও হাদিসের ইমাম, উলুমুল কোরআনের ইমাম, তাফসীরের ইমাম, ওনারাও ইমাম, কিন্তু হাদিসের ইমাম হিসেবে আবার প্রসিদ্ধ আছেন অনেক। মুসলিম রহমতুল্লাহ ছিলেন না? ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, আরও অনেক ইমাম। আপনারা যে যাদের থেকে বাংলা অনুবাদে পেয়েছেন তাদের নাম বললাম আমি, বলবো আপনাদের ওস্তাদ, ওস্তাদদের ওস্তাদ, ওস্তাদদের ওস্তাদ, তাদের হাদিসের কিতাব এখন ছিপে আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ দাদা ওস্তাদ আব্দুর রাজ্জাক, ওনার আল মুসান্নাফ 11 খণ্ডে ছিপে আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ ওস্তাদ আবু বকর ইবনে আবী শাইবা, ওনার আল মুসান্নাফ 22 খণ্ড, 25 খণ্ড, 26 খণ্ডে ছিপে আছে। ইমাম বুখারী রহমতুল্লাহর ওস্তাদ আহমদ ইবনে হাম্বল, তার আল মুসনাদ প্রায় 52 খণ্ডে ছিপে আছে। ওনাদের দাদা ওস্তাদের কিতাবও ছিপে আছে হাদিসে। কিন্তু শুনবেন হিজবুত তাওহীদের লোকেরা, হাদিস অস্বীকারীরা, ওরা বলে যে হাদিস তো সংকলন হয়েছে নবীদের ইন্তেকালের 300 বছর পর। হ্যাঁ, তা আবার বুখারী মুসলিমের নামও নেয়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, এগুলা 300 বছর পর সংকলন হয়েছে। ইমাম বুখারীর জন্ম জানে না, ইন্তেকাল কবে হয়েছে তাও জানে না। ইমাম বুখারী রহমতুল্লাহর জন্ম 194 হিজরি, ইন্তেকাল 256 হিজরি। 256 কি 300 বছর পর? না, আগে। ইমাম শাফি রহমতুল্লাহর হাদিস সংকলন উপস্থিত। ইমাম শাফির ইন্তেকাল 204 হিজরি, জন্ম 150 হিজরি, ইন্তেকাল 204 হিজরি। ওনার কিতাব এটা 300 বছর পরে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর জন্ম 80 হিজরিতে, ইন্তেকাল 150 হিজরিতে, তার কিতাবুল আসার 56, এটা কি 300 বছর পরে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। हाँ, हाँ हाँ ठीक है, लेकिन जानने वाले जानते हैं। तो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। तो हमें বলছিলাম আলামত আহলে সুন্নাত ওয়াল জামাতে। হ্যাঁ, ওখান থেকে কথা আসলো না? ইমামদের সমালোচনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত। কি বলেন? মাযহাবের ইমাম, কি বলেন? হাদিসের ইমাম, এবং ইলমুস সুলুক ওয়াল ইহসানের ইমাম, যাদের থেকে আমরা তাজকিয়া, ইহসান এবং সুলুক, যেটাকে পরবর্তীতে মানুষ তাসাউফ নাম দিয়েছে, এখানে এই বিষয়ে যে সুন্নাহ শরীয়ত অনুসারী এবং এই কলবের দিকটা, জগতের দিক, যেটা মাওলানা জাকারিয়া সাহেব হুজুরের বয়ানে সারসংক্ষেপে বললেন যে দিলের জগৎকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে, পাক করতে হবে, পবিত্র করতে হবে। দিলের জগতের যে অধ্যায়টা এলেমের, এই শাস্ত্রের কিছু ইমাম আছেন কিনা? ইমাম জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ, হারিস মুহাসিবী রহমতুল্লাহ, আরও অনেক এই ইমামদেরও সমালোচনা করেন আহলে সুন্নাত। এবং ইলমুল আকিদার যে ইমামরা, ইমাম আবু জাফর তাহাবী, উনি হাদিসেরও ইমাম, ফিকহেরও ইমাম। এই ইমামরা কিন্তু সবাই উলুমুল শরীয়তের সব শাস্ত্রের ইমাম, কিন্তু প্রসিদ্ধি এক একজনের এক এক দিকে, এবং এক এক দিকে এক একজনের কাজ বেশি। সেই হিসাবে ইমাম আবু জাফর তাহাবী আল আকিদাতুত তাহাবিয়ার সংকলন, ইমাম আবু মনসুর মাতুরিদি, ইমাম আবুল হাসান আশআরী, এই ইমামদেরও কোনো সমালোচনা করে না আহলে সুন্নাত। যারা দেখবেন আবুল হাসান আশআরীকে বা আবু মনসুর মাতুরিদিকে গালি দেয়, এরা জাহমিয়া বা এরা বেদাতি, আপনার দূরে থাকে। আকায়েদের ইমাম, ইলমুস সুলুক ওয়াল ইহসানের ইমাম, এবং
ফিকহের ইমাম, মাযহাবের ইমাম, হাদিসের ইমাম, উলুমুল কোরআনের ইমাম। ও দ্বীনের যতগুলো শাস্ত্র আছে, ওই শাস্ত্রের মধ্যে আল্লাহ যাদেরকে ইমামতের স্থানে রেখেছেন তারা তো উম্মতের জন্য মুক্তাদা, তারা নবীর ওয়ারিসিনদের প্রথম সারির লোক। নবীর ওয়ারিসিন কি? নবীর উত্তরসূরিদের মধ্যে একবারে প্রথম সারিতে আছেন সাহাবায়ে কেরাম এবং যুগে যুগে যে ইমাম। ইমাম তো ইমামদের সব অনুসরণ করা হবে। ইমাম আল্লাহ নেক বান্দা, কিন্তু যত বড় ব্যক্তি হোক তার কখনো কোনো ভুল হতে পারে, ভুলের জায়গায় সেই ভুল চিহ্নিত, ওটা তার সাকৃতিরাই ওস্তাদের কোনো ভুল হলে ওটা চিহ্নিত করেছে, সেই ভুলের অনুসরণ করা হয় না। আপনাকে ভয় পেতে হবে না যে ইমামরা কি, ইমাম তো ইমাম তো আর নবী না, ইমাম কখনো নবী না। ইমামদেরকে নবীর মতো মনে করে শিয়ারা, বলেন নাউজুবিল্লাহ। ইমাম কখনো নবী না, কিন্তু এর মানে এই না যে ইমামের সমালোচনা করা হবে না, ইমামের সমালোচনা হবে। তা আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেক পরিচয় ইমামদের সমালোচনা করে। এখন কেউ দেখবেন হয়তো হাদিসের ইমামের সমালোচনা করছে, কেউ মাযহাবের ইমামদের সমালোচনা করছে, কেউ আকীদার ইমামদের সমালোচনা করছে। এরা সবাই গলত রাস্তা, এরা সবাই কি গলত রাস্তা। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা না। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় সাথে মিল নেই। 4 নম্বর আলামত আহলে সুন্নাত ওয়াল জামাত, কয় নম্বর? 4 নম্বর আলামত। আহলে সুন্নাত ওয়াল জামাত আলেম সমাজকে অবজ্ঞা করে না। খেয়াল করেন কি বলিস, আলেম সমাজকে কি করে না? আলেমরা কি বুঝে? বাদ দাও আলেমদের কথা। আলেমদের ফতোয়া তবলিগের বিষয়ে আলেমরা কিছু বলে, আলেমরা তবলিগ কি বুঝে? জেহাদের বিষয়ে কিছু বললে আলেমরা জেহাদ কি বুঝে? বুঝলেন? ব্যাংকের বিষয়ে কোনো ফতোয়া দিলে আলেমরা ব্যাংক কি বুঝে? আচ্ছা, সুবহানাল্লাহ। তো আলেমরা কিচ্ছুই বুঝে না, তাহলে কি বুঝে আলেমরা? তাহলে এগুলো কে বুঝবে? দিনের এইসব বিষয় সমাধান দেওয়া, ফতোয়া দেওয়ার কাজ আল্লাহ কাকে দায়িত্ব দিয়েছেন? তাই বলেন, দেখায় দেন। হ্যাঁ, তারা 5 নম্বর। এটা শুধু আলামত না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বুনিয়াদি কথা। সেটা হলো ইসলামী আকীদা, ইসলামী পরিভাষা, ইসলামী বিধিবিধান, এসব কিছু ব্যাখ্যা সাহাবায়ে কেরাম, তাবিঈন, যেভাবে দিয়েছে আহলে সুন্নাত সেভাবে ব্যাখ্যা দেয়। ভিন্ন ব্যাখ্যা, নতুন ব্যাখ্যা যার কারণে এটা হয়তো কুফর না গোমরাহি, এই দুটার বাইরে কোনো কোথাও স্পষ্ট কুফর আর কোথাও গোমরাহি, এর বাইরে না। এই 5টা কথা যদি মনে রাখেন তাহলে বুঝবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক কি, কোনটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের উপরে থাকার তৌফিক দিন। আপনি তাফসীর শুনবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের অনুসারী লোক থেকে তাফসীর শুনতে হবে, নয় তাফসীর নিজের মতো করে ব্যাখ্যা দিন। কাদিয়ানীদেরও তো তাফসীর আছে, ওরা তাফসীর নিয়ে করে কি করে না, প্রদর্শনী করে তাফসীরের, তাদের অনেক অনুবাদ তাফসীর, সবগুলোর মধ্যে কুফরে ভরা। তো অনুবাদের মধ্যে, টিকার মধ্যে কুফরি কথা দিয়ে প্রদর্শনী করছে কোরআনের খেদমতে। সেখানে বুদ্ধিজীবীরা দেয়, কত সাংবাদিকরা দেয়, কত কোনো দিয়ে ওখানে তাল মারে বা চুপ করে থাকে। আর এই ইমানের সম্পদ সবচেয়ে বড় সম্পদ। সামাজিকতা দেখিয়ে উদারতার নামে ইমান নষ্ট করা যাবে না, ইমান নষ্ট করা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক ছাড়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের উপরে মজবুত থাকতে হবে। ইসলামের মৌলিক আকীদাগুলো ভালোভাবে বুঝে, কোন আকীদার বিপরীত, কোন কথা কোন কাজ ইসলামী আকীদার বিপরীত, যে এরা এমন কথা এমন কাজের কারণে তো ইসলামের মৌলিক আকীদাটাই হাতছাড়া হবে। হ্যাঁ, অজু ভাঙতে হলে, অজু হতে হলে তো 4 ফরজ কমপক্ষে, নাকি? সুন্নাত টুন্নাত সহ তো আরো আছে, কমপক্ষে 4 ফরজ তো লাগবে অজু হতে হলে। শুধু 1 ফরজে অজু হবে? 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে? শুধু 13 দিলেন, 4 ভাগের 1 ভাগ অজু হয়েছে হবে। পুরোটা হলে তখন ওটা ভিন্ন কথা, যে এটা 1 ফরজ, এটা 1 ফরজ, সব মিলে অজু হয়েছে। কিন্তু আপনি অন্যগুলো করলেন না, শুধু মুখ দিলেন আর বললেন আমার 4 ভাগের 1 ভাগ অজু তো হয়েছে, এটা চলবে না। 4 ভাগের 1 ভাগ অজু হয়েছে, কিন্তু আপনি অন্যগুলো করলেন না, শুধু মুখ দিলেন আর বললেন আমার 4 ভাগের 1 ভাগ অজু তো হয়েছে, এটা চলবে না। 4 ভাগের 1 ভাগ অজু হয়েছে, কিন্তু আপনি অন্যগুলো করলেন না, শুধু মুখ দিলেন আর বললেন আমার 4 ভাগের 1 ভাগ অজু তো হয়েছে, এটা চলবে না।
পুরা 4 ফরজ আদায় করলে ওযু পুরা, ঠিক কিনা? বানতে হলে কি ওযু ভঙ্গের কারণ কটা? সব কারণ পাওয়া যেতে হবে, হ্যাঁ? এক কারণ পাওয়া গেছে, কিছু গেছে, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, আরেক কারণ হলে আরেকটু যাবে, আরেক কারণ হলে আরেকটু যাবে, হ্যাঁ? তো এই যে অনেকে তো আপনারা বলেন আরে কাজে এটা তো সব কিছু মানে, খালি আকীদায় খতম বলতে এটা মানে সব কিছু। এক নম্বর কথা হলো সব কিছু কিচ্ছুই মানে না তারা, সরাসরি সব কিছু অস্বীকার করে, কিন্তু সব কিছু মানার দাবি করে, প্রতারণা করে, কিচ্ছুই মানে না। কিন্তু যদি ধরে নেন সব কিছু মানে, শুধু একটা মানছে আকীদায় খতম, এটা শুধু মানছে না, ওই সব কাজ হবে না, ওটাই তো বলার কথা। আকীদায় খতম নবুয়ত খাতামুন নবীয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তো কোরআন পেলা, খাতামুন নবীয়্যিনের কাছ থেকে তো আল্লাহর পরিচয় পেলা, খাতামুন নবীয়্যিনের কাছ থেকে তো পুরা ঈমানের অন্যান্য আকীদা সব শিখলা। খাতামুন নবীয়্যিনের উপর তোমার ঈমান নাই, তাহলে অন্য কোনো কিছুর উপরে তোমার ঈমান নেই। ভাইরা আমার এটা বুঝতে হবে, সবগুলো আকীদা যথাযথ নবীজি যেভাবে শিখিয়ে গেছেন ওইভাবে মানতে হবে, ইসলামের মৌলিক বিধানগুলো মানতে হবে, পুরা ইসলাম সব পুরোটাই মানতে হবে, কিন্তু মৌলিক বিধানগুলোর মানদণ্ড একটার মধ্যে যদি কোনো অপব্যাখ্যা করে তাইলে ইমান শেষ। ইসলামের ছোট ছোট কোনো বিধান নিয়ে উপহাস করে তাইলে ইমান কি শেষ। কোন কোন কারণে ইমান নষ্ট হয় এগুলো জানা দরকার কিনা। আবার ওই বেদাতীদের মতো করেন না, তোমরা খাবারের মতো যে যেটার দরকার ইমান নষ্ট হয় না ওটারও তালিকাতে ঢুকাই দেবেন, সেটাও করা যাবে না। এই জন্যই বিষয়গুলো যেহেতু জটিল, সেজন্য ওলামায়ে কেরামের সাহায্য থেকে যেমন কোরআন মজিদ তেলাওয়াত শিখতে হয়, ঠিক ইমানের ইসলামের আকীদাগুলো এবং আহলে সুন্নাতের মাসলাকও ওলামায়ে কেরামের সোহবত থেকে শিখতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।